হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হলো। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আর কয়েকটি দিন পরে। স্ট্যাটাসে এবার পরিবর্তন চলে এসেছে। আপনাদেরকে আগে দেখেছিলাম যে স্ট্যাটাসের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গাতে লেখা ছিল এর কয়েকটা দিন আগে যে এডিএ আপলোডেড লেখা ছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপর কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ করা হয়েছে, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড করে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাকাউন্ট ফাইনালি ভ্যালিড করে দেওয়া হয়েছে। আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভেরিফাই করে সেটাকে ভ্যালিড করা হয়েছে। আর যাদের ভ্যালিড নাই, যারা আবেদন করেছেন স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখতে পাবেন যে ভ্যালিড নেই, যাদের ইনভ্যালিড দেখাবে, তো সেক্ষেত্রে তাদেরকে এডি অফিসে বা কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। সেখানে তাদের ব্যাংকের অ্যাকাউন্টের বইটা জেরক্স কপি দিতে হবে এবং আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স এগুলো দিবেন। তাহলে কিন্তু তারা আপনার এই যে ইনভ্যালিড যদি থেকে থাকে তাহলে তারা ভ্যালিড করে দেবেন। তো এখানে দেখছেন যে আপনাদের সামনে একটা স্ট্যাটাস আমি দেখাচ্ছি যেখানে ভ্যালিড করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের প্রত্যেকেরই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড করা হয়েছে এবং কয়েকটা দিনের মধ্যেই আপনাদের টাকা ঢুকতে চলেছে। তো আপনাদের যাদের নতুন আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপনারা টাকা পাওয়ার বিষয়গুলো দেখতে পাচ্ছেন না বা স্ট্যাটাসে ফাঁকা দেখতে পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো রকম ব্যাপার নেই। যদি আপনাদের কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডিটা দিয়ে দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কয়েকটা দিনের মধ্যে এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় আপনাদের কিন্তু এডিএ আপলোডেড অপশন চলে আসবে এবং আপনাদের ফাইনালি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে। অ্যাকাউন্ট ভ্যালিড হওয়ার পর টাকা যেদিন দেওয়া হবে তার 3 থেকে 4 দিনের মাথায় আপনাদের ট্রানজ্যাকশন সাকসেস দেখাবে এবং আপনাদের ফোনে এসএমএসও চলে যাবে যে টাকা আপনাদের কৃষক বন্ধুর দেওয়া হলো। তো যারা নতুন আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। যে কোনো সময় বছরের আবেদন করা যায়। দুয়ারে সরকারে বলুন আপনি, বা আপনার নিকটবর্তী যে ব্লক আছে ব্লকে আপনি কৃষি দপ্তরে বলুন, সেখানে আবেদন করতে পারবেন। আপনি বছরের যে কোনো সময় আবেদন করা যায়। এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার পর আপনি এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকের খাতে পাবেন। আপনাকে দেওয়া হবে কম জমি থাকলে 2 কিস্তিতে 4,000 টাকা, বেশি জমি থাকলে 2 কিস্তিতে 10,000 টাকা এবং আপনাদের মধ্যম যদি জমি থেকে থাকে, খুব কমও না বেশিও না, যদি মাঝারি থেকে থাকে 1.5 বিঘা এরকম বা 50 শতক 60 শতক, তাহলে কিন্তু আপনাদেরকে প্রায় 3 থেকে 4,000 টাকা মতো আপনাকে একটা কিস্তিতে দেওয়া হবে। মানে 2 কিস্তিতে 7 থেকে 8,000 টাকা ন্যূনতম দেওয়া যাবে। তো দেখুন, এই কৃষক বন্ধু প্রকল্পের আপনারা প্রত্যেকে যারা আবেদন করেছেন তাদের স্ট্যাটাস যেটা আছে স্ট্যাটাসটা আপনারা চেক করবেন। স্ট্যাটাস চেক করলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে আসলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কিনা। অনেকের হয়তো এই যে স্ট্যাটাস যে জায়গাটা আছে, অনেকের হয়তো এই স্ট্যাটাসের জায়গাতে অ্যাপ্রুভ নেই, পেন্ডিং আছে, বা অনেকের হয়তো এই রিজেক্টেড লেখা আছে। যদি রিজেক্টেড লেখা থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না, আপনাকে আবার আবেদন করতে হবে এবং সেই তারপরে অ্যাপ্রুভ করলে আপনি টাকা পাবেন। অনেকেরই আছে যাদের কিন্তু রিজেক্ট লেখা আছে, দুয়ারে সরকার আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম টাকা পয়সা পাচ্ছেন না আপনারা। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে আর কয়েকটি দিন বাদ দিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে এবং আপনারা ফাইনালি কিন্তু সেই টাকা কিন্তু তুলতে পারবেন। এবার কথা হচ্ছে স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন। চেক করার জন্য আপনি সরাসরি কৃষক বন্ধুর ওয়েবসাইটে চলে আসবেন, kৃষকবন্ধু.wb.gov.in এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। আসলে কিন্তু আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে বা আপনি অ্যাকাউন্ট বইয়ের নাম্বার দিয়ে বা কেবি আইডি দিয়ে আপনি কিন্তু চেক করতে পারবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস। এবং স্ট্যাটাস চেক করার পর আপনাদের কি এখানে মেসেজ শো করছে, এখানে কি লেখা আছে, সেটা আপনি রিজেক্ট আছে না অ্যাপ্রুভ আছে, নাকি আপনাদের কেবি আইডি এখনও পর্যন্ত দেয়নি, না আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গাতে কোনো রকম লেখা আছে ফেল হয়ে লেখা আছে, নাকি আপনাদের ইনভ্যালিড লেখা আছে, সমস্ত বিষয় কিন্তু আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাবেন। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানালাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।